সরকার পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি ক্ষমতার দাপটে গড়ে ওঠা কিছু বিতর্কিত চক্রের আচরণ। কক্সবাজারের পিএমখালী এলাকায় আওয়ামী লীগের সাবেক এক নেতা এখনও প্রকাশ্যে চাঁদাবাজি এবং সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। মামলা থাকলেও প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। বিস্তারিত দেখুন আরাফাত শিকদারের প্রতিবেদনে। পিএমখালী গোলারপাড়া এলাকার বাসিন্দা বাদলের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে বলেও অভিযোগ রয়েছে। যদিও সরকার পরিবর্তনের পর সাধারণ মানুষ আশাবাদী ছিল এসব অপকর্ম বন্ধ হবে, কিন্তু বাস্তবে হয়েছে উল্টো। বাদল আগের মতোই প্রভাব খাটিয়ে টাকা আদায় করছেন বলে অভিযোগ এলাকাবাসীর। সচেতন মহলের প্রশ্ন, মামলাভুক্ত এই ব্যক্তিকে এখনও গ্রেফতার করছে না কেন পুলিশ? তারা বলেন, বাদলের সন্ত্রাসী আচরণে এলাকায় এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীরা সরাসরি ক্যামেরার সামনে কথা বলতে সাহস পাচ্ছেন না। অবিলম্বে এই চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন জনগণ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।